ইউনিভার্সিটি অব কল্যাণী অর্থাৎ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের 4 বছরের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সের তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কারণ আজকের এই ভিডিওটিতে আমরা মেজর জিওগ্রাফি সিলেবাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সিলেবাসের অন্তর্গত কোন কোন বিষয়গুলি ঠিক কিভাবে পড়তে হবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর হ্যাঁ, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি, যেটা স্পেশালি তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্যই বানানো। তৃতীয় সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট প্রত্যেকটা বিষয় সর্বপ্রথম আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই প্রকাশ করে থাকি। কাজে খুব ভালো হবে যদি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। দেখো, উপরে আমাদের লেখা রয়েছে সেমিস্টার 3। সেই সঙ্গে সিলেবাসের যে উপরের অংশটুকু সেটা এখানে উপস্থাপন করা আছে। এখানে মেজর কোর্স লেখা আছে, আমাদের পেপারটা লেখা আছে থিওরি পেপার, কোর্স কোড আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের সিলেবাসের টাইটেলটা। আমাদের সিলেবাসের টাইটেল হচ্ছে ফান্ডামেন্টালস অফ রিমোট সেন্সিং, জিআইএস অ্যান্ড জিএনএনএস। এই যে প্রথম পার্ট, এখান থেকে যদি একটু মার্কিং করে দেখাই তাহলে আমাদের সিলেবাসের অন্তর্গত প্রথম পার্ট ফান্ডামেন্টাল অফ রিমোট সেন্সিং, এটা আমাদের একটা অধ্যায় হবে। সেই সঙ্গে জিআইএস অ্যান্ড জিএনএনএস, এটা একটা আমাদের আলাদা অধ্যায় হবে। এই দুটো কিন্তু আলাদা অধ্যায়ে বিভক্ত। সেই সঙ্গে আমাদের, তোমরা সবাই জানো যে 75 নম্বরের পরীক্ষা হয়। 75 নম্বরের মধ্যে 60 নম্বর আমাদের লিখিত আর 15 নম্বর আমাদের ইন্টারনাল একটা এক্সাম হয় বা ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, সেখানে কিন্তু 15 নম্বর থাকে। টোটাল আমাদের 75 মার্কসের কিন্তু প্রশ্ন মানে পরীক্ষা হয় আর কি। লিখিত 60 আর হচ্ছে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট 15 নম্বরের। এবার যদি আমরা সিলেবাসে প্রবেশ করি, সিলেবাস থেকে যেমনটা তোমাদের বললাম, আমাদের সিলেবাসে দুটো অধ্যায় রয়েছে। দুটো অধ্যায়ই বড় বড় অধ্যায়। আমরা প্রথম ইউনিট বা প্রথম অধ্যায় যদি দেখি, এখান থেকে পড়তে হবে ফান্ডামেন্টালস অফ রিমোট সেন্সিং, এটা আমাদের প্রথম অধ্যায়। সেই সঙ্গে এখানে যে কয়েকটা বিষয় পড়তে হচ্ছে, দেখো প্রত্যেকটা তথ্য ইংলিশে রয়েছে। তোমাদের সুবিধার্থে এই বিষয়টাকে আমরা বাংলায় আলোচনা করব যাতে করে পড়তে এবং বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, বাংলাটা পরে আলোচনা করছি। প্রথমে একটু চোখ গুলিয়ে রাখি। এবার আমরা আলোচনা করব আমাদের দ্বিতীয় অধ্যায়, যেখান থেকে পড়তে হবে ফান্ডামেন্টালস অফ জিআইএস অ্যান্ড জিএনএসএস। তো এখান থেকে যেটা আমাদের মোস্টলি ইম্পর্টেন্ট, যেখানে আমরা দেখতে পাচ্ছি 6খানা টপিক এখানেও রয়েছে। অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 6খানা টপিক, দ্বিতীয় অধ্যায় থেকে 6খানা টপিক। চলো এখন বাংলায় বুঝে নেওয়া যাক। তো তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা চাইলে সিলেবাসের অন্তর্গত প্রত্যেকটা টপিক খাতায় লিখতে পারো, অবশ্যই লিখে রাখবে, ঠিক আছে। এখানে আমাদের ইউনিট 1 রয়েছে। ইউনিট 1-এর 6খানা টপিক আমরা পরপর সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে শেয়ার করছি। সেই সঙ্গে ইউনিট 2 এখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ের যে কয়েকটা 6খানা টপিক রয়েছে, দ্বিতীয় অধ্যায়ে কি 5খানা টপিক ছিল নাকি? 5খানা টপিক না 6খানা টপিক, হ্যাঁ এখানে 6 নম্বর টপিকটা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাসটা, অবশ্যই খাতায় লিখে রাখবে। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রেখে, আমরা তো আজকে শুধুমাত্র সিলেবাসটা আলোচনা করলাম। এরপরে আমরা এই সিলেবাসের টপিক ধরে ধরে আলোচনা করব, কোন টপিকে কী রয়েছে, ঠিক আছে। সেই টপিক ধরে ধরে আলোচনা করব এবং সাজেশন আসবে। তো তোমরা চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে করে পরবর্তী আপডেটগুলো সবার আগে তোমরা পেতে পারো, বা আপডেট আসলেই তোমরা জানতে পারো আর কি। আর সেই সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।